আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমত আমি ধন্যবাদ জানাই এখানে যারা উপস্থিত হয়েছেন, আমাদের নগরকান্দা তাদের যারা সিনিয়র নেতারা আছেন। আমি ধন্যবাদ জানাই আমার বড় ভাই শাহিদ ভাইকে, আমাদের তালমা স্কুলের স্যার, মধু স্যার এবং আরো যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি আপনাদের রাজনীতির সঙ্গে জড়িত না, আমি রাজনীতি করি না, আপনারা সবাই জানেন। আমার ভাই দীর্ঘ অনেক বছর ধরে রাজনীতির সঙ্গে জড়িত আছেন। সেই ক্ষেত্রে আমরা 7 ভাই সহ আমাদের পুরো পরিবারে, আমাদের শরীর পরিবারের সবাই ওনাকে ভালোবেসে ওনাকে সাপোর্ট দেওয়ার জন্য এবং আমাদের নেত্রী রিকু আপাকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা সবাই রাজনীতিতে বাই ডিফল্ট ইনভলভ। আসলে আমি বেশি কথা বলবো না। গত ইলেকশনে আপনারা দেখেছেন 2018 ইলেকশনে পুরো তালমা ইউনিয়নে এমন কোনো সেন্টার ছিল না যে সেন্টারে আপনার একদিন আগেই ভোট হয়ে গিয়েছে। কিভাবে ভোট হয়েছে সেটা একমাত্র যারা ভোট সেন্টারে ছিলেন এবং জানে। একমাত্র সাতমালদিয়া সেন্টার, আমার বড় ভাই আমাকে বলে গিয়েছিলেন দীঘার বাইরের সেন্টারগুলোকে ভিজিট করতে যাচ্ছি, তুমি এই সেন্টারটা দেখো। একমাত্র সাতমালদিয়া সেন্টার ছিল যে সেন্টারে দুপুর 2:30 পর্যন্ত 2:30টা পর্যন্ত এই সেন্টার আমাদের কন্ট্রোলে ছিল। কেন ছিল এটা একমাত্র আপনারা সবাই জানেন, শুধুমাত্র সাতমালদিয়া বাসী তালমাইয়ের সভা একতা বোধ, আমাদের নিজস্ব যে শক্তি, আমাদের একতা বোধের কারণে আজকে আমরা এই সেন্টার কন্ট্রোলে রাখতে পেরেছিলাম। তো আমি সবাইকে ধন্যবাদ জানাই যারা এখানে উপস্থিত হয়েছেন। শীতের রাত, সবাই হয়তো বা কারণ দীর্ঘ সময় বক্তব্য দিলে সেটা শুনতে কারোই ভালো লাগে না। আরও অনেক নেতারা আছেন বক্তব্য দিবেন। আমি একটা কথাই বলতে চাই, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে আজকে আমরা যে দোয়া মাহফিলের জন্য এখানে বসেছি, আমরা তার জন্য দোয়া করি তিনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং আমাদের নেত্রী সমবায়ের রিঙ্কু আপার জন্য আমরা দোয়া করি। আগামী ইলেকশনে আমরা এই তালমা ইউনিয়নে, আমি চাই যে রিঙ্কু আপা যদি তালমা ইউনিয়নে এসে তার ভোট চাইতে না হয়, তার মধ্যে আমরা এরকম একটা সাহস এবং কনফিডেন্ট ঢুকিয়ে দিব, সে যাতে মনে করে যে তালমা ইউনিয়ন আমার প্রাণ, তালমা ইউনিয়নের মানুষের কাছে আমার ভোট চাওয়া লাগবে না, কারণ এই ইউনিয়নের মানুষ আমাকে পুরো নগরকান্দা উপজেলায় জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আমার যুব সমাজ। আমি সবসময় যুব সমাজের সঙ্গে থাকি এবং এদের আগামী 11, 12 এবং 14 তারিখে ডিসেম্বরে আমাদের সাতমালদিয়া মাঠে 4 দিন ফুটবল টুর্নামেন্ট হতে যাচ্ছে, যেখানে বাংলাদেশের নাম করা ফুটবলার শেখ মুসালিন আসবেন এবং আরও কিছু বড় বড় সেলিব্রিটি আসবেন। আমি সবাইকে অনুরোধ করছি ওই খেলাতে আপনারা সবাই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।